لقد جاءكم رسول لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم. وقال تعالى قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم مد وعلى آل سيد حبيب الله আপনার নাহি তুলনা দেখতে আপনার নূরের সুরত এ পাগল গনে দেওয়ানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ও গো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনি নবীর পরশ লেগে ইয়াসরিফ হইল মদিনা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমাদের প্রিয় নবীর শানে দরুদ পড়লে লাভ না লস, নবীজির শানে নাত গাইলে লাভ না লস। পৃথিবীর ইতিহাসে সাহাবায়ে কেরাম নয় শুধু আমার নূর নবীর শান যারা গেয়েছে তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আকায়ে মাহবুবে খোদা মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে আমার আল্লাহ এমন ভাবে দুনিয়ার জমিনে পাঠাইলেন, বানাইলেন সবার আগে, পাঠাইলেন সর্বশেষে, সবার শেষে আমার নবীরে পাঠাইলেন। আমার নূর নবীজি হইলেন গোটা সৃষ্টির জন্য প্রধান অতিথি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার মিরাকুলা এলাকার ভাই বাবারা, কোন মাহফিলে কোন মঞ্চে
সব সময় প্রধান অতিথি উপরে থাকে। প্রধান অতিথি মাহফিলের প্রধান চিফ গেস্ট থাকে। মাহফিলের নিয়ম হইল, সিস্টেম হইল, যিনি মাহফিলের প্রধান অতিথি তিনি সবার শেষে আসবে। আমার আল্লাহ আপনার আমার প্রিয় নবীরে সর্বপ্রথম বানাইয়া পাঠাইলেন সর্বশেষ প্রধান বক্তা হিসাবে। যাকে আল্লাহ জমিনে পাঠাইলেন তিনি হইলেন আদম সফিউল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ যখন আলমে আরোহায় রূহের জগতে আমার আল্লাহ সকল নবী রাসূলদেরকে নিয়ে একটা মিটিং এ বসলেন, আলোচনায় বসলেন। বন্ধু আল্লাহ সকলকে ডাকলেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এ জ্ঞানী গুণী সুশীল সমাজ, আল্লাহ আলমে আরোহায় রূহের জগতে নবীদেরকে ডাকতেছেন, নবীরা রে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো, আমি নবী বানাবো, আমি হিকমত শিক্ষা দেব, আমি তোমাদেরকে রাসূল বানাবো। তবে শর্ত হইল একটা, দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর পরিচয়, আমার বন্ধু নবীর পরিচয় এবং আমার নবীর উপর ঈমান আনবা, আমার বন্ধুর উপর ঈমান আনবা, আমার বন্ধুর আলোচনা করবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর দাম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? একটু মনোযোগ, সময় খুব কম, হুজুর কাবলা চলে আসতেছে। তো বলছিলাম রে বন্ধু, আলমে আরোহায় রূহের জগতে সর্বপ্রথম আল্লাহ আপনার আর আমার নবীরে নিয়ে আলোচনা করে। নবী টাকার আমাদের না? তো এটা শুনলে আমাদের গর্বের বিষয় না, আনন্দের বিষয় না? কিন্তু এই উম্মতগুলি যখন কিছু ষড়যন্ত্র করে যে আবু জাহেল বুঝে নবীজি আমরার মতো, কিন্তু আমরা নাকি বুঝি না। নাউজুবিল্লাহ বলেন না। আবু জাহেল নবীকে আমাদের মতো বুঝছে বিদায় সে আবু জাহেল, আর আমরা নবীকে আমাদের মতো জানি না, আমরা নবীকে নবীর মতো জানি বিদায় আমরা আমার নবীর উম্মত। জোরে বলি আল্লাহু আকবার। এক আজীব বিষয়, দাড়ি টুপি আমার নবীর সুন্নত। পৃথিবীর মানুষ যেই জায়গায় সবচেয়ে বেশি ইমোশন হয়ে যায় সেটা হলো পাগড়ি দেখলে আপনারা সম্মান করেন, করেন না? জুব্বা দেখলে সম্মান করেন, দাড়ি দেখলে সম্মান করেন, বড় ভালোবাসেন, যে যত কিছু হোক সে আমার নবীর সুন্নতগুলি গায়ে দিয়েছে, এই অনুযায়ী আপনারা সবাইকে মহব্বত করেন, আলেম ওলামাকে মাথায় রেখে দেন। সেই আলেম আমার নবীর মিম্বারটা দখল করে যখন আমার নবীকে আবু জাহেলের সাথে এক্সাম্পল দিতে যায় যে আবু জাহেল নবীকে আমাদের মতো মানুষ, এটা আবু জাহেল বুঝছে, আমরা নাকি বুঝি না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। সেই পেয়ারা রাসূল মাহবুবে খোদা জিনার কোনো তুলনাই হয় না। জোরে বলে আল্লাহু আকবার। যার আলোচনা স্বয়ং আল্লাহ নিজেই আলমে আরোহায় শুরু করে দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলছেন, হে নবীরা শোনো, তোমরা দুনিয়ায় যাইবা, তোমাদেরকে আমি নবী বানাবো, নবুয়তের সার্টিফিকেট দেব নবীরা রে। তবে শর্ত হইল একটা, দুনিয়ায় যাওয়ার পরে আমি যেই নবীর উসিলায় তোমরা রে নবী বানাইলাম, যেই নবীর উসিলায় দুনিয়ার কুল কায়নাত সাজাইলাম, দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহর প্রশংসা, আমার বন্ধু নবীর প্রশংসা তোমরা তোমাদের উম্মতের কাছে করবে। কিভাবে? আদম সফিউল্লাহ পৃথিবীতে আসার আগে, আদম যখন আসার আগে আল্লাহ জান্নাতে রাখলেন, আল্লাহ বললেন, ওয়া আদম উসকুন أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ বলে রে
তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে আরাম করো। বানায়া প্রথম জান্নাতে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? এখানে অনেক কিছু বুঝার আছে বাবা। এক জায়গায় আল্লাহ বলছে ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। তো আরদ মানে তো জমিন, আরদ মানে তো জান্নাত না। তো আল্লাহ বলতেছেন আমি খলিফা বানাইছি জমিনের জন্য, এখন বানায়া জান্নাতে রেখে দিলেন। আল্লাহ পাকের কুদরত আমরা কি বুঝতে পারবো? কখনো বোঝা সম্ভব? কখনো বোঝা সম্ভব নয়। সে আল্লাহ বানাইলেন জমিনের জন্য, রাইখা দিলেন জান্নাতে, আবার এখানে এক আদেশ নিষেধ জারি হয়ে গিয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়া আদামুসকুন আওতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা تقربا هذه الشجرة فتكونا من الظالمين রে আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের ভিতরে আরাম করো আদম, তবে একটা নিষিদ্ধ গাছের নিকট যাইও না, সেটা হলো হাজিহি সাজারা। হাজিহি সাজারা, সাজারা মানে গাছ, সাজারা মানে বৃক্ষ। আল্লাহ বলছেন খবরদার এই নিষিদ্ধ গাছের নিকট যাইও না। অতঃপর আদম নবী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আল্লাহ পাকের কুদরতের খেলা। এখানে কখনো আদম নবীকে দোষারোপ করা যাবে না, মা হাওয়াকেও দোষারোপ করা যাবে না, কারণ এরা নবীদের ভিতরে সর্বপ্রথম দুনিয়ায় আল্লাহ আদম নবীকে পাঠাইলেন জমিনে। তাইলে এটা আল্লাহ পাকের কুদরতের খেলা। আদম সফিউল্লাহ মা হাওয়া আল্লাহর নিষেধ অমান্য করছে, এই জন্য জান্নাত থেকে বের করে দিলেন। আদম সফিউল্লাহ কান্দে, মা হাওয়া কান্দে। আল্লাহ আদম সফিউল্লাহ মা হাওয়ার এই কান্নাটারে কত বছর পরে কবুল করলেন। বন্ধু আমরা সকলেই জানি, কেউ বলে 350 বছর, কেউ বলে 300 বছর। আদম সফিউল্লাহ কেঁদেছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা ছিল আদম সফিউল্লাহর দোয়া, তবে ব্যাখ্যা করতে হবে খুব সাবধানে। এই দোয়ার অর্থ হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা এই দোয়া করি কি করি না? বলুন না, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু অন্যদিকে যাচ্ছি না, যেহেতু কালেকশন হয়েছে, আপনারা একটু অনেক কষ্ট পেয়েছেন, তো এই জন্য আমি সরাসরি একটু আলোচনার দিকে ঢুকে গেলাম, যতক্ষণ আপনাদের খেদমত করা যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আশেপাশে যারা আছেন তারাও চলে আসেন, আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে আমিন। এখানে একটু বুঝে রাখবেন, নবীরা কখনো জুলুম করে না, নবীরা কখনো গুনাহ করে না, নবীদেরকে গুনাহগার বলা যাবে না, জুলুমকারী বলা যাবে না। এখন এই আয়াতের ব্যাখ্যা আপনি কি করবেন? এখানে তো আছে রব্বানা যালামনা, এ রব আমি জুলুম করেছি আনফুসাহুম, আমার নফসের প্রতি। এখন এই ব্যাখ্যা আদম নবীর উপর চাপানো যাবে না। আদম সফিউল্লাহর উপর এটা যদি চাপায়, সে বেঈমান হয়ে যাবে। জুলুম করি আমরা, কে কে কে? আমরা যখন জুলুম করি আমরা গুনাহগার, এই জন্য আমরার দোয়া হবে এইরকম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এইভাবে আদম নবী যখন কাঁদলেন, কাঁদতে কাঁদতে আদম নবীর সময় পার হয়ে গেল মিনিমাম 300 থেকে 350 বছর। আদম সফিউল্লাহ হঠাৎ করে আল্লাহর আরশের দিকে তাকাইয়া আদম নবী কয়, আল্লাহ তোমার আরশে একটা নাম লেখা দেখা যায়, তোমার নামের পাশে একটা নাম, তোমার নামের পাশে যেই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তোমার
নামের পাশে যেই নাম দেখা যায় নিশ্চয়ই তোমার প্রিয় বন্ধু হবে, নিশ্চয়ই তোমার আপনজন হবে। ও মাওলা, আমি আদম সফিউল্লাহ মাফ চাই আল্লাহ, তোমার নামের পাশে যেই নাম লেখা রাখছো ওই নামের উসিলায় আমি আদম সফিউল্লাহর মাফ করো। সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার নবী আল্লাহর কাছে আদম সফিউল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম সফিউল্লাহ দোয়া চাইলেন একটা কালিমার বিনিময়ে, একটা কালিমা দেখে দোয়া চাইলেন, মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দাও। সেই কালিমাটা কি ছিল? এখানে তাফসীর কারক ব্যাখ্যা করে এই কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলুন, আমাদের নবীর দাম আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? তো সেই নবীর ভালোবাসা, তাজিম, ইজ্জত, মোহাব্বত আমরা যদি কম করি, এটা আমার নবীর উম্মত হিসাবে আমরা আদম না সকল উম্মতের চেয়ে আমাদের বেশি করার দরকার আছে না নাই? সেই নবীর সম্মান করলে আমাদের সম্মান কমে যাবে। যেই নবীর ইজ্জত স্বয়ং আল্লাহ দেয়, যেই নবীকে স্বয়ং আল্লাহ নিজেই দাওয়াত দেয়, জোরে বলি আল্লাহু আকবার। সকল নবীরা কাঁদে, কারোর দাওয়াত আল্লাহ, কারো কান্নায় আল্লাহ কবুল করলেন না। অথচ হাবিবে কিবরিয়ার ব্যাপারে কি বলে? সূরা নজম খুলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। সুশীল সমাজ, গভীর মনোযোগ বন্ধু, আমার আপনার নবীর মাকাম যদি আমরা খুঁজতে চাই, যারা আমরা দুনিয়াবাসী, আমরা আমার প্রিয় নবীকে কিভাবে ছোট করে দেখব, কিভাবে নূর নবীকে আমাদের মাঝে আমাদের মতো বানাবো, কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শোনো, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমি আমার বন্ধুকে আমি এত নিকটে নিয়ে আসলাম মেরাজের রজনীতে, আমার নিকটে, এত নিকটে নিয়ে আসলাম। আমার বন্ধু আমার নিকটে, ধনুকের দুই মাথা যত নিকটে থাকে, আমার বন্ধু মেরাজের রাত্রে তার চেয়ে আরো নিকটে। জোরে কোন, এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। এখন মিরাকুলার কেউ প্রশ্ন করবে, হুজুর নবী তো আরশে যায় না, সিদরায় যায় না, বাইতুল মাকদাসে যায় না, এরকম আজ আমরা শুনি না? কেউ বলে মেরাজে হয় না। কত একটা দল হয়ে গেল না? আপনাদের বিবেক বুদ্ধি আছে তো? আপনারা শিক্ষিত সমাজ, আপনাদের কাছে কিছু আলোচনা করতে হয়তো ভালো লাগবে। আমি আরো কত বছর আগে জানি একবার এসেছিলাম, কারো কি মনে আছে? অনেক বছর, হয়তো 2-3 বছর হবে। আমি এখান থেকে মাহফিল করে ডাইরেক্ট কলকাতা গিয়েছিলাম, আমার খেয়াল আছে। আমি ঠিক এই স্টেজ থেকে আমি এই মাহফিল করে আমি ডাইরেক্ট কলকাতা, মাহফিল ছিল আমার 2-3 দিনের সফর ছিল। আমি নূরজাহানে গেছি, ওখান থেকে বাসে এয়ারপোর্ট থেকে সকালে বিমানে আমি চলে গেছি কলকাতা। আমার মনে আছে আমি আরো কয়েক বছর, 2-3 বছর আগে মাহফিলটাতে এসেছিলাম। এখানে অনেক আমার নবীর প্রেমিকেরা আছে। নবীর প্রেমিকদের দাম আছে না নাই? বিশ্বাস করুন, একটা কথা মনে রাখবেন, কেউ গদির চিন্তা করে, কেউ ক্ষমতার চিন্তা করে, কেউ অর্থের চিন্তা করে, কেউ দুনিয়াদারির চিন্তা করে। আর নবীর পাগলেরা, তারা শুধু আমার নবীর একটু দিদারের অপেক্ষা করে। আচ্ছা, এর চেয়ে আপনি আমাকে বলুন যে হুজুর, এটার চাইতে আর বড় কোনো সম্পদ আছে? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি আপন নয়নে
নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি গজল গেয়ে সময়টা পার করছি না, কিছু মেসেজ দিচ্ছি আপনাদেরকে। কেউ বলে আমাদের প্রিয় নবী গেছে বাইতুল মাকদাসে, অনেক মতামত আছে না নাই? সবগুলি মত এক জায়গায় রেখে আমরা কিছু আলোচনা করি। কেউ বলে নবী বাইতুল মাকদাসে গেছে, কেউ বলে নবী স্বপ্ন যোগে মেরাজ করছে, কেউ বলে নবী আরশ আজিমে যায় নাই, কেউ বলে নবী সিদরাতুল মুনতাহায় গিয়েছে। এটা অনেক মত, অনেক মতামত আমাদের দেশে জারি হয়ে গিয়েছে, সেই দিকে আমি যাচ্ছি না। আপনাদের বিবেক বুদ্ধি, আমাদের একটা বিবেক বুদ্ধি আছে। সূরা নজমের এই 2-3টা আয়াতের উপরে একটু একটু নজর দিয়ে আমরা একটু খেয়াল করে নেই। আল্লাহ কি বলছেন? আমাদের কওমি মাদ্রাসার সবচেয়ে বড় একজন গ্রহণযোগ্য বর্তমান মুরব্বী আলেম নজরুল ইসলাম কাসেমি, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, উনি অনেক সুন্দর করে এই আয়াতের তাফসীর করে উনি বলেছিলেন যে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ আল্লাহর হাবিবকে মেরাজের রজনীতে আল্লাহর কুদরতি উরুর উপরে বসিয়ে কথা বলেছেন। হে মিরাকলাবাসী, চান্দিনাবাসী, আল্লাহর নিকটে যখন আল্লাহর হাবিব, এখন আপনারা বলুন আরশ কি আল্লাহর সৃষ্টি না? ও বাবা, কথা বলবেন না তো কষ্ট হবে। কুরসি আল্লাহর সৃষ্টি না? সিদরাতুল মুনতাহা সৃষ্টি, আরশ সৃষ্টি, কুরসি সৃষ্টি, বাইতুল মাকদাস সৃষ্টি, বাইতুল মাহরাম সৃষ্টি, 7 আসমান সৃষ্টি, 7 জমিন সৃষ্টি, সব কিছু সৃষ্টি, চন্দ্র সৃষ্টি, সূর্য সৃষ্টি, যা কিছু আছে আল্লাহ ছাড়া আমার নবী সহ সব কিছু আল্লাহর সৃষ্টি। জোরে কোন সুবহানাল্লাহ। সব সৃষ্টি, স্রষ্টা কয়জন? জোরে, স্রষ্টা একজন, আর বাহিরে যা আছে সব কি? এবার বলুন আপনারা, আল্লাহ যখন বলছে সুম্মা দানা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমি আমার বন্ধুকে আমার নিকটে নিয়ে এসেছি। আপনারা তো বাবা জ্ঞানী গুণী, আমার নবী যখন আল্লাহর নিকটে, তখন কোন সৃষ্টি আর নবীর কদমের নিচে চারা আছে? জোরে বলুন না। যখন আমার নবী আল্লাহর নিকটে, সকল সৃষ্টি আল্লাহর কুদরতি বেষ্টনীর ভিতরে, সুবহানাল্লাহ বলবেন না? এখানে কি আরশ বাদ আছে? আরশ কি আল্লাহর সৃষ্টি জগতের বাইরে নাকি? তার মানে বোঝা গেল আল্লাহর সৃষ্টি যা আছে সব আল্লাহর কুদরতি বেষ্টনীর ভিতরে। এই কুদরতি বেষ্টনী পার হইয়া আল্লাহর কাছে যখন নবী চলে গেছে, এখানে আরশ কুরসির প্রশ্ন কি আছে? এখানে কোন মাকাম আছে? এটাকেই বলে লা মাকাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকেই বলে লা মাকাম। ওয়াহি লা মাকাম কে মকান হুই চার আরশ তখতা নসি होए हो नबी है जिसके, हो नबी है जिसके खिए मकान, ओ खुदा है जिसका मकाम नहीं। जोरे बोली अल्लाहु अकबर। शायर बोले আমার প্রিয়ারা নবীকে আল্লাহ ওই দিল নিতে নিতে এত উপরে নিয়ে গেছে যেখানে কোনো মাকাম নাই, যেটাকে বলা হয় লা মাকাম। তো আল্লাহর হাবিব যখন লা মাকামে চলে গেছে, এখানে আরশের প্রশ্ন কি, কুরসির প্রশ্ন কি, বাইতুল মাকদাসের প্রশ্ন কি? আমার নবীর আল্লাহ এত উপরে উঠাইলেন যেখানে কোনো মাকাম নাই। সকল সৃষ্টি আমার আপনার নবীর কদমের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজিকে
সেই নবীর আলোচনা। আদম সফিউল্লাহ পৃথিবীতে আসলেন এবং সর্বপ্রথম আদম নবী যেই কালিমা দ্বারা আল্লাহর কাছে মাফ চাইলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার আরশের ভিতরে যে নাম লেখা, যেই কালিমা লেখা, ওই কালিমার উসিলায় তুমি আমার মাফ করে দাও। আমার নূর নবীজির উসিলা দিতে দেরি আদম সফিউল্লাহ রে আমার আল্লাহ কবুল কইরা নিলেন। আদম সফিউল্লাহ রে আমার আল্লাহ কবুল কইরা নিলেন। তাইলে বোঝা গেল আমাদের প্রিয় নবীর শান কত মহান। এইভাবে আস্তে আস্তে আদম সফিউল্লাহ 1000 বছর হায়াত পায়া দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাবে, বিদায় হওয়ার আগে ওনার ছেলে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবী ওনার ছেলে শীষে ডাক দিয়া কয়, শীষ আমি বিদায় হয়ে যাই, তবে তুমি তোমার উম্মতের কাছে, কওমের কাছে একটা সংবাদ দিবা। তোমার কওমের কাছে বলবা, আখির জামানার নবীর কথা বলবা, আমার আল্লাহর প্রশংসা করবা এবং ওই নবীর কথা বলবা যেই নবীর নাম আমি যখন জান্নাতে ছিলাম, জান্নাতের পাতায় পাতায় ওই নবীর নাম লেখা আছে। আমরা ওই নবীর উম্মত। তাহলে ওই নবীকে সম্মান করতে আমরা যদি সংকোচ করি, না এটা এটা হবে না, মানে হবে না লিস্টেড আমাদের দেশে আছে না, নবী এটা জানে না, ওটা জানে না, এটা পারে না, ওটা দেখে না, ওইটা নাই, এটা নাই। আসলে এই যে লিস্টটি এই উম্মতেরা করে, এগুলি আজীব বিষয়। কেন জানেন? কেন জানেন? আমার প্যারা নবী নিজেই বলে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন নাকি? আমার হাতে কিতাব আছে তো, আপনারা কি বলছেন যে হুজুর মুখস্থ না? এত মুখস্থ নয়। বেটা ছোট হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর আজমতের ব্যাপারে সাবধানতা অবলম্বন করি। আল্লাহর হাবিব বলছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। আর আমার নবী আমার আল্লাহকে দেখেছে। এটা গোটা দুনিয়া, গোটা আজ থেকে 1300-1400 বছর আগ থেকে ফুকাহায়ে কেরাম, ইমামগণ, মুহাদ্দিসগণ, তাবিঈগণ, তাবে তাবিঈগণ সবাই দলিল পেশ করে গিয়েছে। এবং হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় ইমাম, ইমাম আবু হানিফা আর ইমাম হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আমার আল্লাহকে দেখেছে, এই কথা বর্ণনা দিতে দিতে এক সময় উনি অজ্ঞান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো আমি বলছি হাদিস শরীফ থেকে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আল্লাহর হাবিব বলছেন আমি আমার রবকে আমার এই চর্ম চোখে দেখেছি। সুবহানাল্লাহ। ও বাবা, যিনি আল্লাহকে দেখে তিনার কাছে কোন জ্ঞান আর গোপন থাকে? আপনারা বিবেকবান মানুষ তো, খুব কঠিন কথা কিন্তু ক্লোজ বুঝে নিতে হবে। আল্লাহ এমন এক স্রষ্টা, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা জিহ্বায় স্বাদ নেওয়া যায় না। যিনি আলিমুল গায়ব, ওই আল্লাহ যেই নবী ওই স্রষ্টাকে চর্ম চোখে দেখে, ওই নবীর কাছে আর কোন জ্ঞান গোপন থাকে? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলছেন, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের কুদরতি দুই হাত আমার দুই কাঁধে রাখলো, অতঃপর আমার ভিতরটা ঠান্ডা অনুভব হলো। ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত গোপন রহস্য আছে আমার সিনায় চলে এসেছে। এত আসতে বলেছেন। এখন আমরা মৌলবীরা যারা এখনো 10টা হাদিস সনদ বলতে পারি না, অথবা ধরেন 1 লক্ষ হাদিসেই পারি সনদ সহ, ওই ধরনের আলেম হওয়ার পরেও আমার নবীর এলেমকে মাপার শক্তি পৃথিবীতে কারো আছে? আরে আবু বকর ওসমানেরাও তো সাহস করে। আবু বকর ওসমানেরা রাসূলুল্লাহ দরবারে যাইলে, ইয়া রাসূলুল্লাহ আমিও কুরবান, আমার মা বাবা আপনার কদমে কুরবান।
কি তাজিম, কি মোহাব্বত দেখেছেন আপনি? আল্লাহ রসুলের সাহাবীরা বলতো আল্লাহু আ'লাম বিরাসূলিহি, আপনি জানেন আর আল্লাহ জানে এই ঘটনার ব্যাপারে কত তাজিম ছিল। আর 1446 হিজরিতে আয়েশা যখন আমার নবীকে আলিফ বা তার জ্ঞান দেয়, ইলিটারেট বলে, বিভিন্ন শব্দ চয়ন করে রাসূলুল্লাহ শানে আঘাত করে, এগুলি কোথায় ঈমান চলে যাবে বলতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, আল্লাহ বলে দিয়েছেন সাবধান, আমার নূর নবীর শানে কেউ যদি কণ্ঠটাও উঁচু করে, আনতাহবাতু আমালুকুম, সব আমল ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তার কোনো খবর থাকবে না। খবরদার, সব কিছুকে আল্লাহ ছেড়ে দেয়, রাসূলুল্লাহ শানে বেয়াদবি করলে ছেড়ে দিবে। এই জন্য যেখানে আসমান জমিনটাকে আপনি কি মনে করেছেন? সূর্যটা আমরা খালি চোখে দেখি না, এটা সূর্য, এটা সৌরজগতের একটা সৃষ্টি। তো এই সূর্যটা পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড় জানেন? বিজ্ঞানের বর্তমান গবেষণা বলে যে 13,82,092 গুণ এই সূর্যটা পৃথিবী থেকে, 13 লক্ষ পৃথিবী একসাথ করলে যত বড় হবে সূর্য তার চেয়েও বড়। সুবহানাল্লাহ বলবেন না? এটা মাত্র আমরা যেটা দেখি সূর্য, এই সূর্যকে এবং এই পৃথিবীকে রক্ষা করছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের 7টা স্তর আছে, সূর্যের ভিতরে কিছু কণা তৈরি হয় যেগুলি অগ্নিরশ্মি, যেগুলি আপনার আমাদের বিভিন্ন রাষ্ট্রে পরমাণু বোমা, যেটা ফুটলে একটা দেশ ধ্বংস হয়ে যাবে, ঠিক সূর্য থেকে এমন কিছু অগ্নিরশ্মি বের হয়। এই বায়ুমণ্ডল দ্বারা এই পৃথিবীকে এই অগ্নিরশ্মি থেকে রক্ষা করা হয়, সেই সূর্য। তারপর আরো অনেক গ্রহ আছে, মঙ্গল গ্রহ বলেন, বুধ গ্রহ বলেন, বৃহস্পতি গ্রহ বলেন, এই সমস্ত অনেক গ্রহ আছে, গ্যালাক্সি আছে, গ্যালাক্সি ছায়াপথ আছে, অনেক তারকা আছে, যা মহাশূন্যের গবেষণা মহাকাশ যানেরা চালাচ্ছে। আপনি কি মনে করেছেন এগুলি সামান্য বিষয়? ওই বিজ্ঞান 1000 বছর ধরে গবেষণা করতে করতে বিজ্ঞান এখনো চাঁদের দেশ পর্যন্ত এটাও ভালো করে এখনো ক্লিয়ার করতে পারে নাই, গিয়েছে এখনো সেই গবেষণা যাইতে পারে নাই। আর আমার নবী বলছেন ওই আসমান এবং জমিনের সমস্ত এলেম আমার সিনায় চলে এসেছে। হ্যাঁ, সেখানে আপনি আর আমি আমার নবীর শানে কথা বলতে হলে সাবধানে বলতে হবে। একথা নবী আলিফ বাতা জানতেন না, উনি এভাবে পড়তে জানতেন না, উনি এটা জানেন না, উনি ও ভাই কে দায়িত্ব দিচ্ছে আপনাকে এগুলি বলার জন্য? আপনি কি জানেন না আমার নবীকে আল্লাহ বলে দিয়েছেন ওয়ারফা'না লাকা যিকরাক? কে বলেছে? এই জোরে বলো না, কে বলেছে? এই হাবিব, আপনাকে আমি আপনার জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি। কি করেছেন? এত করেছি যে উঠতে উঠতে যেখানে খোদার খোদাইত্ব আছে সেখানে আপনি নবীর জিকিরও আছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আমি সবকিছু জানিয়ে দিয়েছি। কে বলেছেন? ও ভাই এখন আমরা রেকর্ড করি, ও হুজুর এটা জানতেন না, ওটা জানতেন না, এগুলি আমাদেরকে কে দায়িত্ব দিয়েছে? আপনি আমার নবীর ব্যাপারে এভাবে আলোচনা করবেন যে আমার নবী ইমামুল মুরসালিন, ঠিক আছে? এটা বলেন আমার নবীর হাত মুবারকে পাথর রাখলে পাথরের জীবন ফিরে আসে। আমার নবী হরিণী দেখলে হরিণীর জবান খুলে যায়। আমার নবী বাগানের মাঝখান দিয়ে হাঁটলে গাছগুলি হেলে দুলে নবীকে সালাম জানায়। আপনি সেটা আলোচনা করুন। আমার নূর নবী 2 পাহাড়ের মাঝখান দিয়ে গেলে পাথরের পাহাড়গুলি নবীকে সালাম জানায়। আপনি সেটা আলোচনা করুন। আমার নবী আঙ্গুল মোবারক ইশারা করলে আকাশের চন্দ্র 2 খণ্ড হয়ে যায়। আপনি সেটা আলোচনা করুন। আমার নবী আঙ্গুল মোবারকের ইশারা করলে মাগরিবের সূর্য আসরের সময় হয়ে যায়। পৃথিবীর মানুষ নূর নবী কি জানে না সেই লিস্টে তোমাকে দায়িত্ব দেওয়া হয় না। নবী যেটা জানে এটাই তো আলোচনা কইরা তুমি আর আমি মৌলবী 1500 বছর নয় কয়েক লক্ষ বছর বাঁচলেও আমার নবীর শান আলোচনা করে শেষ করে যাবে না। এখন আমরা যদি লিস্টি করি এটা জানে না ওটা জানে না, আচ্ছা বলুন এরা মৌলবী? আরে মৌলবী, আমরা দেশে ছোটবেলায় মৌলবী বলতো নাকি? তো সাবধান, আমি খুব সেন্সিটিভ জায়গায় কথা বলছি, কারণ আপনি বাজারে গেলে পচা মাছ কিনবেন, এই কথা বলেন না কেন?
পচা আপেল কিনবেন, খারাপ কাপড়টা কিনবেন। তো ইমানের ব্যাপারে কেন আপনারা সাবধান হন না? ইমানের ব্যাপারে কোন না হুজুর চলক না, মিল্লা জিল্লা কুমিল্লা নাকি? বাজারে গেলে পচা মাছ কিনি না, অথচ আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ইমান। আপনি বলুন ইমান না থাকলে কোনো কিছুর দাম আছে? ও ভাই, শয়তানকে ইবাদত কম করছিল? শয়তানকে আল্লাহকে বিশ্বাস করে নাই? হ্যাঁ, শয়তান তাওহীদবাদী ছিল। সর্বপ্রথম যিনি তাওহীদবাদী, তাওহীদ, তিনি হলেন শয়তান। তিনি তাওহীদকে অস্বীকার করে নাই, তিনি অস্বীকার করেছেন রিসালাতকে। তিনি আঘাত দিয়েছে রিসালাতের উপরে। আপনি কি মনে করছেন শুধু আদমের সাথে শয়তানের বেয়াদবি হয়েছে? না না না, আদম কি তখনও আদম হতে পেরেছেন যতক্ষণ না নূরে মুহাম্মদের ভিতরে প্রবেশ করতে পেরেছে? সুবহানাল্লাহ বলবেন না? আদম তো তখনও আদম সফিউল্লাহ হতে পারে নাই যতক্ষণ না মাহবুবে খোদা নূরে মুজাসসাম সরওয়ারে কায়নাতের নূরের ঝলক আদমের রূহে, আদমের সিনায় ঢুকিয়ে দেওয়া হলো। আদম আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়ে দিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। সবাই সিজদা করে নাও, তবে ইবলিস সেদিন সিজদা করে নাই। ইবলিস এতটা ইবাদতকারী হওয়ার পরেও নূর নবীর রিসালাত, নূর নবীজির শান ও আজমতে যখন সম্মান করতে পারলো না, তাজিম করতে পারলো না, আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, চিরকালের জন্য জাহান্নামী হয়ে গেল। মিরাখলাবাসী, চান্দিনাবাসী, এখন আমরা মাছ পচা কিনি না, আপেল পচা কিনি না, আমরা বাজারের খারাপ জিনিস ক্রয় করি না। এটা আমার খাবারের বস্তু, আমি না খাইলে মরে যাব না। কিন্তু ইমান না থাকলে আমার জিন্দেগির কোনো দামও থাকবে না। তাইলে আমি যেটা দুনিয়ার ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, তাইলে অবশ্যই আমি ইমানের ব্যাপারে দুনিয়ার সব কিছুতে বেশি হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? কষ্ট পেয়েছেন আপনারা? মালিক কোনো কিছু নাই, আমি প্রাডো চালাবো, আমাকে ক্ষমতা দিবে কেউ? আমি কি কোনো নেতার কথা বলতেছি? আমার গ্রামের কথা বলতেছি না, আমি আমার কোনো ব্যক্তিকে গদিতে বসানোর চিন্তা করতেছি না, আমার ফির সাহেবের কথা বলতেছি। যার কথা বলতেছি তিনি রাহমাতাল লিল, জোরে জোরে জোরে, তিনি কে? রাহমাতাল লিল। আরে যার কথা স্বয়ং আল্লাহ। হাবিব, আপনি এমন এক নবী আমি আপনাকে বানিয়েছি। কেউ খলিলুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ কালিমুল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ সফিউল্লাহ। সফিউল্লাহ আল্লাহ চায়, রুহুল্লাহ আল্লাহ চায়, খলিলুল্লাহ আল্লাহ চায়, সফিউল্লাহ আল্লাহ চায়, আর হাবিবুল্লাহকে স্বয়ং আল্লাহ চায়। সবাই আল্লাহকে খুশি করে আর স্বয়ং আল্লাহ হাবিবুল্লাহকে খুশি করে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরকম কত কোরআনের আয়াত আপনারা নিয়ে যাবেন। সমস্যা হলো ব্যানারে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক আছে না, লেখা আছে, কিন্তু আয়াত হলো কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম। আপনারা কি রাগ করতেছেন? আচ্ছা, কোরআন শরীফের আয়াত নাই? আয়াত আছে নিয়া? তো আমাদের দেশে এটার এত তাফসীর হয়েছে যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করি, ভাই তুমি একটু আয়াত পড়ো, ও পড়ো, পাগলা ঘুমাইছে, কথা বলো না, সাবধান। কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, এটা কোরআন শরীফের আয়াত। আমরা কি অস্বীকার করি? এটা ছাড়া আরো অনেক আয়াত আছে বাবা, ওগুলি বলেন না। আমার নবীর শানে অনেক আয়াত আছে না, এটাও নবীর শান। কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন, আপনি বলার ভঙ্গিমাটা পাল্টিয়ে দেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এখানে আমাদের নবী মাটি কোন জায়গায় আছে? ও ভাই, মাটি শব্দের অর্থ তো বাসার না, বাসার শব্দের অর্থ জিলদুন সামরা সূরত। এখানে আছে কুল, এও তার আমার নবীকে বলেছে। কাকে বলেছে? আপনাকে বলতে বলে নাই। আসবাবুন নুজুল, শানে নুজুল যেটাকে বলা হয়, কোরআন শরীফের শানে নুজুল ছাড়া কোরআনের তাফসীর করা যায় না। এখানে তাফসীর হলো আল্লাহ কাফিরদেরকে বলেছে। আমার নবী কাফিরদেরকে কথা বলেছে, আপনি কাফিরদেরকে বলেন, আমি তো নবী মুমিনদেরকে বলে নাই। মুমিনদেরকে বলছে, বুখারীর হাদিস, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। কাফিরদেরকে বলে, হ্যাঁ আমি তো তোমরার মতই। আবার মুমিনদেরকে বলে, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো?
তাহলে মুমিনের বৈশিষ্ট্য এটা নয় যে নবীকে আমরার মতো বলবে, ঠিক কিনা বলেন? মুমিনের বৈশিষ্ট্য হলো নবীকে নবীর মতো সম্মান দিবে, সাহাবীকে সাহাবীর মতো সম্মান দিবে। আপনি কি একটা ঠিকাদারে নিয়েছেন নবীকে আমরার মতো বানাইতে হবে? না বাবা, হ্যাঁ আপনি বানিয়ে যদি মজা পান তো বানান, এতে কোনো সমস্যা নাই। কারণ যে আমার নবীকে যত তাজিম করবে তার ইমানের জিম্মাদারি যাতে আমার আল্লাহ আমাদের প্রত্যেকের ইমানকে মজবুত করে দেখ। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই তাসবিহটা পড়বেন। কি পড়বেন? এই তাসবিহটা আমি বলে দিচ্ছি, আমার প্যারা রাসূলের হাদিসে মোবারকা। আমল করার দরকার আছে না নাই? যারা আমার নবীকে ভালোবাসে তারাই আমল করবে। দুশমনে রাসূলের আমলের কোনো দাম নাই, মনে রাখবেন। নারে তাকবীর, নারে রিসালাত, এটা যখন সমন্বয় মহব্বত, আর আপনি যখন নবীর আলোচনা শুনলে আপনার কাছে একটু খসর মসর মনে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা বললে শয়তান কি করে বলুন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? না না না, কষ্ট পাওয়ার কিছু নেই। এই ঠিক সেম কিছু দৃশ্য দেখি আমরা, যখন আমরা আমার নবীর নাম নবী চুমো খাই, আরেকজনের পাশে বসে টিটকারি শুরু করে। আমরা যখন নবীর নামে একটু দাঁড়িয়ে সালাম দিই, ও একটু হাসে দেয়, টিটকারা করে, ঠিক কিনা বলেন? ওর কাছে ওর গা জ্বলা শুরু করে দেয়। ঠিক ঠিক ইস্তিগফার পড়লে যেভাবে শয়তান পালায়, নবীর সম্মান দেখলে দুশমনের রাসূল পালায়, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর তাজিম দেখলে যদি আপনার হৃদয়টা এখনো যদি সেদিকে না ঝুঁকতে পারে, ইমানে ঘাটতি থাকবে। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে বলি আমিন। আর একটু মহব্বত করে বলি আমিন। এই আমলটা বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এটা যদি কেউ দৈনিক 100 বার, সকালে 100 বার, বিকালে 100 বার কেউ যদি জপে, আগে শুনুন, একবার কেউ যদি জপে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামা লিখা হয়ে যাবে। যারা হজে গিয়েছেন উহুদ পাহাড় দেখছেন? হায় 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 হায়, আমি এই বছর গিয়েছিলাম, 2024-এ গিয়েছি বড় হজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন আমার নবী বলছে উহুদ পাহাড় জান্নাতি। সুবহানাল্লাহ কি পরে কইবেন? আপনারা চোখে দেখলে দেখবেন এটা মাটির পাহাড়, পাথরের পাহাড়, অথচ আমার নবী বলছে উহুদ পাহাড়ও জান্নাতি। এ উহুদ পাহাড়, তুমি তো পাথরে গড়া, তুমিও কেন আমার নবীর সংবাদ তুমি কিভাবে পাইলা তুমি জান্নাতি হয়ে যাইবা? উহুদ পাহাড়কে যদি প্রশ্ন করা হয় সেখান থেকে জবাব আসবে, আমার পাশে আরেক পর্বত আছে, ইর পর্বত। ইর পর্বত যাবে জাহান্নামে, উহুদ পর্বত যাবে জান্নাতে। উহুদ পর্বত তুমি কিভাবে জান্নাতে যাইবা? উহুদ পর্বত জবাব দেয়, আমি আমার নূর নবীকে মুহাব্বত করি, আমি আমার নূর নবীকে ভালোবাসি। হে হাজিরা, উহুদের ময়দানে এখনো আমার নবীর সাহাবী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবীর সাহাবায়ে কেরামদের মাজার এখনো বেষ্টনী দেওয়া আছে। পাশে উহুদ পাহাড়, নিচ থেকে তাকাইলে দেখবেন পাহাড়ের দুইটা অংশ, দুই দিকে একটা ফাঁকা জায়গা দেখা যায়। ওখানে আপনি জিজ্ঞেস করবেন, আপনাকে বলে দিব ওই জায়গার স্থানীয়রা, ওই ফাঁকা জায়গাটা, এখানে উহুদের যুদ্ধের সময় উহুদ পাহাড় দুই ভাগ হয়ে নূর নবীকে আশ্রয় দিয়েছে। কি বলছেন আপনি? পাথরের পাহাড়ের মতো যদি আমরা হইতে পারতাম না? আমার নবীকে আশ্রয় দিয়েছে, আমার নবী উহুদ পাহাড়কে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। তো সেই নবীকে একটু চুমো খাবো, দরুদ শরীফ বানিয়ে পড়বো, সেটা যে টাইমে হোক, নিষিদ্ধ 7টা জায়গা ছাড়া সব জায়গায় নবীর দরুদ শরীফ পড়বো। আল্লাহু আকবার বলবেন না?
সেগুলো নিয়ে বাবা ঝগড়াঝাটি করবেন না। নবীর দুরূদ যত বাড়িয়ে পড়া যায়, ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাসবিহটা পড়বেন, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হবে। কেউ যদি সকালে 100 বার, বিকালে 100 বার এই তাসবিহটা পড়তে পারে, তার আমলনামায় উমরা এবং হজের সওয়াব দেওয়া হবে। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই তাসবিহটা সকালে 7 বার, বিকালে 7 বার পড়বেন। আপনার যত বিপদ আপদ, মুসিবত, বুলেট, বোমা, ঝড়, তুফান, সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কে? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এগুলি দরকার আছে। জানের অনেক সময় বিপদ হয় না আমাদের? ও ভাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন, গাড়ি বাড়ি দিয়ে পালায় দিচ্ছে, মরণ হয় না? এরকম মরণ হয় না? আপনি দেখছেন সুস্থ মানুষ হাঁটতেছে, গাড়ি বাড়ি দিয়ে দিয়েছে, সুস্থ মানুষ চলতেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, সুস্থ মানুষ বাজারে গেছে, মৃত্যু হয়ে বাড়িতে ফিরেছে। তাহলে সেখানে আল্লাহ আমাদেরকে সেই দোয়ার কারণে, তাসবির কারণে বিপদ থেকে রক্ষা করে দেবে। জোরে বলে আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলাল্লাহ। শুধু জোদশ রহমতাল লিল আলামিন মসজিদে शुद्ध हमारा ए ज़मीन सलातुन या खुदाए खुद खरीदाए मोहम्मद खुदा मिलता बबाज़ार मोहम्मद सलातुन या وإنه عليه الصلاة والسلام مبين عن الله مرادا। আমার পেয়ারা রসুল এমন এক রসুল যিনি আল্লাহর উদ্দেশ্য বর্ণনাকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিছু বলবে, আল্লাহ নিজে বলেনি। আল্লাহ কি নিজে বলে না? আমাদের নবীর মাধ্যমে বলে। বন্ধু, এই জন্য তোমরা তাকবীরের সাথে রিসালাত বলো, কারণ আল্লাহর প্রথম স্বয়ং আল্লাহর সাক্ষী জিনার জবান থেকে শুই না আমরা কে এক আল্লাহ মানি, তিনি আমার পেয়ারা নবী। আমার আল্লাহকে আমরা এক মানি, এক আল্লাহ স্বীকার করি, লা তুশরিক, কোনো শরীক নাই। এই স্বীকৃতিটা আমাদের নবীর জবানে দেওয়ার কারণে মানি। সুবহানাল্লাহকে বলে কইবেন। এই স্বীকৃতিটাই আমাদের প্রিয় নবীর জবানে দেওয়ার কারণে আজকে সবাই মানে। আল্লাহ কি ডাইরেক্ট বলছে মিরাকলার বাসিরে বলছে? বলার কোন সুযোগ আছে? আল্লাহ এইভাবে বলে নাই, আল্লাহর হাবিবের মাধ্যমে বলে। হাবিবে কিবরিয়া শান বুলন্দ করে দিয়েছে। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন, কুল হুয়াল্লাহ। কুলকে, কুল আমার প্রিয় নবী। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই, আমার কোনো মতন নাই। তাইলে আজকে গোটা বিশ্ব আমার আপনার প্রিয় নবীর জবান থেকে এক আল্লাহর স্বীকৃতি শুই না, সবাই জবাব, সবাই স্বীকৃতি দেয় আমার আল্লাহ এক। এটা সর্বপ্রথম আমাদের প্রিয় নবী বলেছেন। তাইলে আল্লাহ পাকের সকল উদ্দেশ্য আমাদের প্রিয়
প্রিয় নবী দুনিয়ার মানুষকে শোনায়, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আপনার নিকট জিকির তথা কোরআন অবতীর্ণ করেছি, আপনি মানুষের মাঝে বর্ণনা করে দেন যাতে তারা তাদের জন্য যা অবতীর্ণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন হাবিব আমি আপনারে যেই কোরআন দিয়েছি আপনি তা মানুষের মাঝে বর্ণনা করে দেন যা আমি আপনার কাছে অবতীর্ণ করেছি। তাইলে কোরআনটাকে আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে বর্ণনা করে আমাদের প্রিয় নবী শোনায়। এই জন্য বলেছে আমাদের নবী আল্লাহর উদ্দেশ্য বর্ণনাকারী। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আরো অনেক আয়াতে কারিমা আছে, আমি একটু খণ্ড খণ্ড করে আপনাদের খেদমতে তেলাওয়াত করে গভীর মনোযোগ। আল্লাহ বলছেন বন্ধু, ও বন্ধু আমি আপনাকে ওয়া ইন্নাহু হাকিমুন ফীমা শাজারা বাইনাল মুমিনিন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুমিনদের পরস্পর বিচারক, আপনি মুমিনদের বিচার করে দিবেন। নবী গো আপনার বিচার আমি শপথ করে বললাম। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো আমার শপথ, আমি শপথ করে বললাম তারা কখনো ঈমানদার হবে না যতক্ষণ না পরস্পর তাদের মতনৈক্য বিষয় আপনাকে বিচারক না মানবে। সুবহানাল্লাহ বলেন। নবী গো ততক্ষণ তারা ঈমানদার হবে না। কে বলছেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু, তারা ততক্ষণ ঈমানদার হবে না আমার শপথ করে বলছি। এ ভাই আল্লাহ যখন শপথ করে বলে এই কথার দাম আছে না নাই? হ্যাঁ, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু। হাবিব আমি আমার শপথ করে বলছি তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা আপনাকে বিচারক হিসাবে না মানবে। এই মর্মে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কত মজার বিষয় যে আমার আল্লাহ কোরআন শরীফের পাশাপাশি এবং কিছু দৃষ্টান্ত রেখে গেছেন। আপনাদের কষ্ট হবে না তো? কষ্ট হবে না তো? একটু মনোযোগ সহকারে শুনুন। ওয়া ইন্না আবা সাঈদিনিল খুদরিয়া ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু। আমার নবীর নাম শুনলে দরুদ পড়বেন তো? পড়বেন তো? পড়বেন। এবং এই চুমা খাওয়ার বিষয়টা মুস্তাহাব। হুজুর কোথায় আছে? বেশি দূর না, তাফসিরে জালালাইন সকল মাদ্রাসায় পড়ানো হয়। আপনারা সাল্লিমু তাসলিমা এটার যে ব্যাখ্যা আছে, এটার যে তাফসির আছে ওইখানে দেখেন বাবা আমার নবীর নাম শুনলে চুমা খাওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। আরেকটা কিতাবের নাম বলছি, অনেক কিতাব আছে পরিচিত কিতাবগুলোর কথা বলছি। খাসাইসুল কুবরা, যে কিতাবের ভিতরে আমার নবীর প্রায় 3000-এরও বেশি মুজাজা উল্লেখ করা আছে। সেই কিতাবে সেটার লেখক হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি তাফসিরের জালালাইনের রাইটার, জগৎ বিখ্যাত একজন মুফাসসির তাফসীর কারক, যার তাফসিরে জালালাইন সমস্ত মাদ্রাসায় সিলেবাস ভুক্ত হিসেবে পড়ানো হয়। সেই তাফসিরে জালালাইন রাইটারের একটা কিতাব হলো খাসাইসুল কুবরা। ওনারই লেখা তাফসিরে জালালাইনের লেখক, ওনার লেখা কিতাব খাসাইসুল কুবরায় উনি একটা হাদিস বর্ণনা করেছেন ওহাব ইবনে মুনাব্বা থেকে। মুসা নবীর এক উম্মত 200 বছর গুনাহ করেছে, অতঃপর সে রাস্তায় হাঁটছে বা তাওরাত কিতাব পড়ছে। আমাদের প্রিয় নবীর নাম দুনিয়ায় আসার আগে ছিল আহমদ, সেই নাম তাওরাত কিতাবে আছে। ওই মুসা নবীর উম্মত 200 বছর পাপাচার ব্যক্তিটা আহমদ নাম চোখের সামনে পড়তে দেরি চুমা খাইলেন, চোখে লাগাইলেন, মুখে লাগাইলেন, তার ইন্তেকাল হয়ে গেল, তাকে ডাস্টবিনে পালিয়ে দেওয়া হলো অথবা তার জানাজা পড়া হলো না। আল্লাহ ডাকছেন মুসা তুমি যাকে জানাজা পড়ছো না তার জানাজা পড়ো। আল্লাহ কেন জানাজা পড়বো? সে তো 200 বছর পাপ করেছে, জানাজা পড়ার কোন সুযোগ আছে? আমার আল্লাহ কয়ে মুসা আমার প্রিয় নবীর নাম তাওরাতে পেয়ে সে খুশি হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ,
হুজুর কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম মিরাকলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মিরাকলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম আলহাজ শাহ সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউল কাদরি কাউকাব হুজুর কিবলার আগমন শুভেচ্ছা স্বাগতম চান্দিনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আওয়াজ করে বলুন মারহাবা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অগণবে সরওয়ার হাসর ময়দানে প্রাণ ঠান্ডা করিও কাউসার ফিলায়া সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু खल्क़ से औलिया से रसूल और रसूल से आला मारा नबी सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु আল্লাহ বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুন বন্ধু আমি শপথ করে বলছি তারা মুমিন হবে না যতক্ষণ না তারা আপনার বিচার না মানবে বলছে কে আরো জোরে বলুন কে এই মর্মে একটা পরিচয় পত্র ওই যে কথাটা শেষ করে দেই জালালউদ্দিন সুয়ুতির কিতাব সেখানে হাদিসটা উল্লেখ আছে আমার প্রিয় নবীর নাম আহমদের চুমা খায়া মুসা নবীর উম্মত 200 বছরের গুনাহ মাফ হইয়া জান্নাতি হয়ে গেছে আপনারা মনে বেজার হইছেন হ্যাঁ 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 নবীর কিছু উম্মত আছে আমার নবীর শান শুনলে শুধু বেজার হয় ওরে ভাই আমার মাথায় ধরে না এগুলি মাথায় ধরে না কিন্তু নেতার প্রশংসা করলে যেভাবে চামচারা যেভাবে লাফায় কিন্তু আমার নবীর প্রশংসা শুনলে সবাই জিমাইয়া যায় আর শুধু মতভেদ খুঁজে আরে মনে হয় সঠিক না মনে হয় জাল কিন্তু সব সহি নবীর ব্যাপারে আসলে জাল নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ মাফ করে দাও আমাদেরকে বুঝার তৌফিক দাও জোরে বলি আমিন আমার নবীর নাম শুনলে চুমা খাইলে আমার নবী স্বয়ং নিজে বলছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হয়ে যাবে মতভেদ করবেন না দলিলের ভিত্তিতে চলবো ঠিক আছে দালালি নয় ব্যক্তি পূজারি নয় ও ভাই দলিল থাকলে করব নাইলে করব না প্রয়োজন নাই কোরআন হাদিসে থাকলে করব কোন এজমা কি আছে থাকলে করব নাইলে আমরা জোরাজুরি করার কোনো কিছু আছে বাবা তবে কোনো ব্যক্তির কথা ধরে নয় কোন ব্যক্তির দালালিতে নয় দলিলের দালালিতে চলবো আল্লাহ কবুল করুক জোরে বলে আমিন আসুন আল্লাহ বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনু হাবিব তারা ঈমানদার হবে না তারা যদি হাত্তা ইউহাক্কিমুকা আপনাকে তারা হাকিম না বানে আপনাকে তারা বিচারক না বানে হাদিস শরীফে নবী বলছেন ওয়া ইন্না আবা সাঈদিনিল খুদরিয়া ক্বালা বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইকসিমু কসামান আতাহু যুল খুওয়াইশিরাতি ওয়া হুয়া রাজুলুম বিন বানি তামিম ফাকালা ইয়া রাসূলাল্লাহ
اعدل فقال ويلك ومن يعدل إذا لم أعدل قد خبت وخسرت إن لم أكن أعدل فقال عمر يا رسول الله إذن لي في أضرب عنقا فقال دعه فإن له أصحابا يعقل أحدكم صلاته مع صلاتهم وصيامه مع صيامهم يقرؤون القرآن لا يجاوز تراقيهم يمرقون من الدين كما يمرق السهم من الرمية رواه البخاري অর্থাৎ বুখারী শরীফের হাদিস জোরে জোরে কোন মারহাবা বন্ধু গভীর মনোযোগ বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নং 509 হাদিস নং 3483 নোট করেন লিখে নিয়ে যান যাচাই করুন গবেষণা করুন ধরে পেলুন তারপরেও বিভ্রান্ত হব না ঠিক কিনা বলেন প্রয়োজনে বারবার শুনুন বারবার লিখুন বারবার পড়ুন তারপরে আমরা এক থাকতে চাই আমরা সবাই মুসলমান আমরা সবাই মুমিন মুমিনে ভাই মুসলমানে ভাই কেন বাপ ছেলে দ্বন্দ্ব থাকবে কেন ছেলে ভাইয়ে দ্বন্দ্ব থাকবে বাবাই করবে একটা ছেলে করবে আরেকটা বড় ভাই করবে একটা ছোট ভাই করবে আরেকটা বন্ধু না 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 কোনো সুযোগ নাই করার কোনো সুযোগ নাই আমার প্রিয়ারা নবী ওই আয়াতে কারিমা অনুযায়ী এখানে একটা হাদিস শরীফ বড় সুন্দর করে বর্ণনা করে গেছেন হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করে মনোযোগ হুনাইনের যুদ্ধে গনিমতের মাল বন্টন করে এমন বন্টন করতেছে আমার নূর নবীজি হুনাইনের যুদ্ধে আমার নূর নবীজি গনিমতের মাল বন্টন করে এমন সময় বনু তামিমের এক লোক জুল খুয়াইসারা আমার নবীকে বলে হে রসুল ফাকালা তিনি বলতেছেন হে রসুল আপনি ইনসাফ করুন অর্থাৎ বন্টনে আপনি ইনসাফ করুন নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বেয়াদফির বাজারের ইন্ট্রোডাকশন আজকে রাসূলুল্লাহ শানে বেয়াদফি করা হয় না এটা শুরুটা বলছি আর কি আপনাদের কোন জায়গা থেকে শুরু হয়েছে শুনতে রাজি আছেন তো সবাই আমরা তো এখন বিভ্রান্ত হুজুর ওমকে এত বড় হুজুর সে কেমনে বলে আচ্ছা বললেও তো উনি মনে ঠিকই বলেছে ও একজন বলেছে রাসূল নাকি কাউ বয় আচ্ছা পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কাউ অর্থ ছাগল আছে আপনাদের কাছে কোনো ডিকশনারি কাউ অর্থ কি ছাগল কোনো ডিকশনারি আছে কাউ অর্থ কি বলুন কি জোরে বলুন না গরু কি আমার নবী কখনো চড়িয়েছিলেন কোন নবীরা গরু চড়িয়েছিলেন এত বড় ভুল কথায় আপনি বলে দিলেন মানুষকে বেয়াদবির বাজার গরম করে দিলেন আপনি কোন ডিকশনারি পড়েছেন কোন গ্রামাটিক্যাল পড়েছেন কোথায় ইংলিশ পড়েছেন আপনি একটা ট্যাগ লাগিয়ে দিলেন যেখানে রাসূলুল্লাহকে রাখাল বলাই যায় না তাও বলতে গেলেন আবার উল্টাপাল্টা বলে দিলেন কাউ নবী কি কাউ বলছিলেন নাউজুবিল্লাহ এই শব্দ আজকে এই বাজার যারা গরম করছে তাদের ইন্ট্রোডাকশন আছে তাদের একটা শুরু আছে সেটা বুখারী থেকে আপনাদেরকে প্রমাণ করে দিয়ে যাচ্ছি হুনাইনের যুদ্ধের মাল বন্টন করছে জুল খুয়াইসিরার এক লোক মাল বন্টনের সময় আমার নবীকে একটা বাধা প্রদান করলেন বলেন হে রাসূল নবী বা মুহাম্মদ বেয়াদফির সুরে আদবের সুরে নয় আমার নবীকে বলছে আপনি মাল বন্টনে ইনসাফ করুন এবার আমি আলোচনাটা আগে করার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করি এই ধরনের শব্দ নবীকে বলা আদব না বেয়াদফি বলুন আদব না বেয়াদফি হুজুর কেমনে বেয়াদফি কারণ রাসূল স্বয়ং ইনসাফ প্রতিষ্ঠাকারী সুবহানাল্লাহ বাজে কইেন না সকালবেলা কইবেন স্বয়ং ইনসাফ প্রতিষ্ঠাকারী আমার নবী তো যিনি ইনসাফ প্রতিষ্ঠাকারী ওনাকে যদি আপনি ইনসাফের তালিম দেন বেয়াদবি হয় না
এই ইন্ট্রোডাকশন শুরু হয়েছে। যিনি গোটা সৃষ্টি জগতে ইনসাফ প্রতিষ্ঠা করবে, আল্লাহ আল্লাহর হাবিব রে পাঠাইছে। নবী গো, আপনারে আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য সৃষ্টি করেছে, আপনারে আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠাইছি। যিনি ইনসাফ প্রতিষ্ঠা করে, ওই নবীরে যদি ইনসাফের তালিম দেয়, সে কত বড় বেয়াদফি করে। বন্ধু, এমন সময় ফারুকে আজম আমার নূর নবীর সামনে বসা। ফারুকে আজম তো বড় গরম, বড় তেজস্বী সাহাবী, বড় প্রেমিক মানুষ। আমার নবীরে ডাক দিলেন, নবী গো, আমার সহ্য হইতেছে না। সুবহানাল্লাহ। ফারুকে আজম কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সহ্য হইতেছে না, আমি সহ্য করতে পারতেছি না। আপনাকে সে ইনসাফ সিফায় জুলখুয়াইসেরার বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, তরবারি রেডি আছে। নবী গো, আপনার দুশমন আপনার সামনে, আমি তার বডি থেকে গর্দান আলাদা করে দেব। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হে আমার বন্ধু, বেয়াদফির বাজার কোন জায়গা থেকে শুরু, কিভাবে নবীর শানে বেয়াদফিটা শুরু হইল, এটার ইন্ট্রোডাকশন বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস শরীফ উল্লেখ করে গেছে। আমার নূর নবীর শানে জুলখুয়াইসেরার বনু তামিমের এক লোক সর্বপ্রথম বেয়াদফি করেছে। আর আবু ওমর বলেছে, হুজুর, তরবারি রেডি আছে, আমার সহ্য হয় না, আমি তার বডি থেকে কল্লা আলাদা করে দেয়। আমার নবী কয়, ওমর রে থামো। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার নবী কিছু একটা বুঝাতে চাচ্ছে সামনের দিকে। আমার নবী বলছেন, ওমর থামো, কারণ পৃথিবীতে সবার ছাড় আছে, নবীর দুশমনের কোনো ছাড়। মাঝখান দিয়ে আরেকটা কথা, কষ্ট হবে না তো আপনাদের? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? মালিকি মাযহাবের প্রবর্তক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া শুনে রাখুন, ধরেন, লিখেন, প্রয়োজনে ফোন করে ধরে আনবেন, নাইলে গিয়া ধরবেন, যেভাবে হোক ধরতে পারবেন, ছুটে যাব না কোথাও, তারপরও লিখে রাখেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। ইমাম মালিক এমন এক ব্যক্তি ছিলেন, যিনি 40 বছর মদিনায় বসবাস করেছে। আমার নবীর হেরেমের এরিয়াতে কখনো জুতা পায়ে দেয় না। বাবা হজ করছেন না? হজ করছেন কে? আত্মটা গরম আসেনি মক্কায়? এই মক্কা গরম আসেনি? গরমটা কিরকম? ফাও রাখা যায়? ফ্রিজের ভিতরে ফাও রাখা যায়? হেরেমের এরিয়া দেখেন, মদিনা মসজিদে নববীর ভিতরে তো অনেক দামি টাইলস, সেখানে ভিন্ন বিষয়, কিন্তু বাইরে যে ফ্রিজগুলি আছে, আপনি জুতা ছাড়া 1 সেকেন্ড ফাও রাখতে পারবেন না। 1 সেকেন্ড আপনি ফাওটা রাখবেন, ডিমটা দিলে সেখানে ডিমটা হয়ে যাবে, এত গরম সে জায়গায়। বাতাসটা পর্যন্ত আপনার পশমের গোড়ায় ঢুকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 40 বছর মসজিদে নববীর এরিয়াতে জুতা পায়ে দেয় না। কি প্রেম! আর আমার 1446 হুজুরের কি প্রেম, কি বেয়াদবি রাসূলুল্লাহ শানে। আর ইমাম মালিকের মতো এত বড় ব্যক্তি, 4-5 লক্ষ হাদিস যারা গবেষণা করেছে, এদের প্রেম আর আদব দেখছেন। এরা আমার নবীর এরিয়ায় ইমাম মালিককে প্রশ্ন করছে, হুজুর, আপনার পায়ের তলাগুলি ফেটে চৌচির হয়ে গেছে, আপনার পাগুলি খন্ড খন্ড হয়ে গেছে, আপনার পায়ের তলাগুলি এমন অবস্থা হয়ে গেছে, আপনি একদিনের জন্য জুতা পরেন না। ইমাম মালিক বলে, যেই হেরেমে, যেই মদিনায় আমার নূর নবীর কদম মোবারক পড়েছে, সেখানে আমি কিভাবে জুতা পায়ে দিয়ে আনবো? আমি পারবো না, আমি পারবো না। আমার নূর নবীর ব্যাপারে ইমাম মালিকের ফতোয়া, সাবধান, বলেছে কেউ যদি এ কথাও বলে যে রাসূলুল্লাহর জামা মুবারকের বোতাম মুবারকটা ময়লা ছিল, রাসূলুল্লাহর জামা মুবারকের বোতাম মুবারক ময়লা, কথাটা বুঝেন, এইভাবেও যদি কেউ শব্দ ব্যবহার করে, ইমাম মালিকের ফতোয়া, তাকে কতল করা ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। চিল্লায় এখন আল্লাহু আকবার। এ চান্দিরাবাসী,
রাসূলুল্লাহর শানে বেয়াদবির বাজার গরম করে দিচ্ছে। আজকের বিশ্ব, আজকের রাষ্ট্র, আজকের সমাজ, আজকের মসজিদের মিম্বার, আজকের মাহফিল আলোচনা করে রাসূলকে নাকি হাসরের ময়দানে পাকড়াও করবে। আমার রাসূলকে হাসরের ময়দানে পাকড়াও করবে। ফাকরাও কি বুঝছেন? মানে রাসূলকেও হাসরের ময়দানে ধরবে। তাহলে রাসূল যদি ধরা খাইয়া যায় তাহলে আমরা বাঁচাবো কে? ওয়াজের সাথে কাজের সাথে মিলছে? মৌলবী তাফসীর করতেছে রাসূলও নাকি হাসরের ময়দানে পাকড়াও করবে। হায় হায় হায়, অথচ আমার নবীর শান কি জানেন হাসরের ময়দানে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাসরের ময়দানে আমার নবীর হাতে আল্লাহ প্রশংসার পতাকা দিবেন, প্রশংসার চেয়ারে বসাইবেন। গোটা হাসরবাসী আমার নূর নবীর দেখা গোটা হাসরের মানুষ আমার নবীর প্রশংসা করবে। আর আমার নবী বলে হাসরের ময়দানে নিজের চিন্তা করবে। এগুলি এখন ওয়াজ করে মৌলবীরা। এই জন্য বলছি, খুব দুঃখের সাথে কথাগুলি বলছি। তো বলছিলাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া মনে রাখেন, লিখে রাখেন, প্রয়োজনে খোঁজ করে আনবেন। বলছে যদি এ কথাও কেউ এভাবে বলে যে রাসূলুল্লাহর জামা মোবারক বা বুতাম মোবারক কি ছিল? ময়লা। এইভাবেও যদি কেউ শব্দ চয়ন করে ইমাম মালিকের ফতোয়া তাকে কতল করা ওয়াজিব, তাকে কতল করা ওয়াজিব। তাহলে এবার কি আমরা ধরে নিতে পারি রাসূলুল্লাহর শানে যাররা পরিমাণ বেয়াদবি চলবে? এটাই এখান থেকে শিক্ষা। ইমাম মালিক হুঁশিয়ার করে দিচ্ছেন সব জায়গায় ছাড় হবে, রাসূলুল্লাহর গুস্তাখিতে ছাড় দেওয়া হবে না। এই জন্য বাবা, আমরা বাবা কারোর সাথে শত্রুতামি আছে? আমার বাবার সাথে, আপনার সাথে কারোর সাথে কোনো শত্রুতামি নাই। তবে হ্যাঁ, আপনি আবার তখনও মাথার তাজ যখন আপনি আমার নবীকে তাজিম করেন। যদি আপনি আমার নবীকে তাজিম না করতে পারেন, আপনাকে আমি ফায়ার দুলার সমান মনে করতে পারবো না, ইম্পসিবল, সম্ভব না। তবে আপনি রিক্সা চালক, আপনি কৃষি কাজ করেন, আপনি খেতে কামারে কাজ করেন, ভ্যান চালান, রাইস মিলে কাজ করেন, রাস্তায় কাজ করেন, মুচি মেতরের কাজ করেন, আপনার হৃদয় নবীর প্রেম আছে, আপনাকে মাথায় তুলে রাখবো, ইজ্জত দিয়ে মাথায় তুলে রাখবো। শোনো, আর যদি 700 কোটি মানুষের ভিতরে আপনি শ্রেষ্ঠ একজন ব্যক্তি, আপনার উপরে আর কেউই নাই, আপনার ভিতরে যদি হব্বে মুস্তফা না থাকে, তাজিমে মুস্তফা না থাকে, আমরা ফায়ের দুলাল সমান মনে করতে পারবো না। এটা পরিষ্কার কথা, এটা আমার ঈমানি কথা। আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া। এখন ফারুক আজম বলে নবী গো, আমি তার গরদানটা ফালায়া দেই। আমার নূর নবী কয় থামো ফারুক, থামো থামো। আমার নূর নবী কয় থামো। কয় হুজুর কেন? বলে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম, আমি ভবিষ্যৎবাণী করে দিলাম। ফাকালা দাহু ফাইন্না লাহু আসহাবান ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা'a সালাতিহিম ওয়া সিয়ামাহু মা'a সিয়ামিহিম ইয়াকরাউনাল কুরআনা। হে ফারুক আজম, শোনো, তুমি তাকে ছেড়ে দাও। আচ্ছা হুজুর, কেন ছেড়ে দেব? এরে ফারুক আজম, শোনো, এই ব্যক্তিটাকে ছেড়ে দাও আর ছিনে রাখো। তারা কোরআন তেলাওয়াত করবে। আমার নবী কি বলছে? কোরআন তেলাওয়াত। আমার নবী বলছেন তারা কোরআন তেলাওয়াত করবে, তারা রোজা রাখবে, তারা নামাজ পড়বে। তাইলে বুঝা গেল মুসলমান নাকি? মুসলমান ছাড়া নামাজ পড়ে, মুসলমান ছাড়া রোজা রাখে। তাহলে আমার নবী যখন বলছেন সালাতাহু মা'a সালাতিহিম ওয়া সিয়ামাহু মা'a সিয়ামিহিম, তারা রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে। ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। এরে ফারুক আজম, শোনো,
আমি নবী ভবিষ্যৎবাণী কইরা দিলাম এই সমস্ত ব্যক্তির কোরআন তেলাওয়াত, তাদের রোজা, তাদের ইবাদত কোনো কাজে আসবে না। এগুলি তাদের কণ্ঠনালীর উপরে থাকবে, কণ্ঠনালীর নিচে যাবে না। ফারুক আজম, আমি ভবিষ্যৎবাণী কইরা দিলাম আজ থেকে এই বেয়াদব থেকে কিয়ামত পর্যন্ত আমি নবীর দুশমন জন্মাইবে। এই প্রোডাক্টটা যেই জায়গায় যাবে ওই জায়গায় আমি নবীর শানে বেয়াদবি করবে। ফারুক আজম তারা অনেক নামাজ পড়বে, অনেক রোজা রাখবে, অনেক তেলাওয়াত করবে, এমন তেলাওয়াত এমন নামাজ পড়বে যে তাদের তেলাওয়াতের কাছে, তাদের নামাজের কাছে তুমি ফারুক আজমের নামাজ তুচ্ছ মনে হবে, তুমি ফারুক আজমের তেলাওয়াত তুচ্ছ মনে হবে, তুমি ফারুক আজমের রোজা তুচ্ছ মনে হবে। এরে এই জুলখুয়াইসার বংশ হইতে কিয়ামত পর্যন্ত আমি নবীর দুশমন পয়দা হবে। বাংলাদেশও বাদ থাকবে না, সান্দিনাও বাদ থাকবে না। আমি নবীর দুশমন পয়দা হইয়া আমি নবীর শানে কিছুদিন পরে পরে আঘাত দিবে। কখনো বলবে নবী মাটির মানুষ, কখনো বলবে নবী আমরার মতো, কখনো বলবে নবী দুষে গুণে, কখনো বলবে নবী ময়রা মাটির সাথে মিশা গেছে, কখনো বলবে নবীর কোনো ক্ষমতা নাই, কখনো বলবে হাসরের ময়দানে নবীর নিজের এই খবর থাকবে না। এই দেশে, আমাদের দেশে এই ওয়াজগুলি হয় কি হয় না? এটা জুলখুয়াইসার ফেতাত্তা বংশের প্রোডাকশন, ইন্ট্রোডাকশন। হাবিব কিবরিয়া আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছেন এই এই ফারুক হত্যা করতে হবে না, দেখে রাখো। তার থেকে একটা বংশ সিলসিলা জারি হবে যেটা কিয়ামত পর্যন্ত এইভাবে আমি নবীর শানে বেয়াদবি করবে। রহমতের সাদর জগন মুস্তাফার তো হটে যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফালাই খুল জাহান মদিনা রাখি আইতে সাই মদিনা ওয়ালার দেশ আশকে যখন যায় খুল জাহান মদিনা রাখি আইতো সাই খুল জাহান মদিনা রাখি আইতো সাই হল হাসরের মাঠ রহমতের সাদর জগন মুস্তাফার তাজ রহমতের সাদর জগন মুস্তাফার তাজ আরে খট যাইব উম্মতে ওয়ালা উম্মতে ফালাই খুল জাহান মদিনা রাখি আইতে সাই আরে কত নফরে তারাও যারা আসিলে মদিনা মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত জোরে বলি আল্লাহু আকবার। এই মদিনা থেকে এসেছেন, আর কোন শহর ভালো লাগবে? মদিনার মতো আর কোন শহর আছে? আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কবীর। আমাদের প্রিয় নবীর আকা মাহবুবে খোদা এই ইমাম আহমদ রফাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কত বড় একজন জবরদস্ত ওলি ছিলেন। প্রায় ৫০০ হিজরির কাছাকাছি উনি আমার নবীর রওজার কাছে গেলেন। তখন তো এরকম বেষ্টনী ছিল না, জালি ছিল না, এতটা রাউন্ড ছিল না যে রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে যাইতে এত কষ্ট হতো। এখন যেটা হয়, এখন দাঁড়ানোও যায় না, মুনাজাত দিতেও দেয় না, এটি আমাদের অনেক কষ্ট লাগে। কিন্তু পুলিশের থেকে কিছু মৌলবি আছে, মুরব্বি টাইপের। আমি দেখছি কিছু হাজী সাহেব, কত দেশের পাগল আছে না সেখানে, এরা আমার নবীর রওজার দিকে তাকে একটু হাতটা বাড়াইতে চেষ্টা করে। ও ভাই কি করে জানেন? হাত ঘুরিয়ে দেয়, এ হাজী শিরক। ও ভাই আমার নবীর কাছে, আমার নবীর রওজা জিয়ারত করবে সেটা বলে শিরক। আচ্ছা এটা কিসের শিরক আমি তো বুঝলাম না। শিরক কখন হয়? যখন আল্লাহর সাথে শরীক করা হয়, আল্লাহর সমকক্ষ কোনো কিছু করা হয়। এখন আমি যে আমার নবীর কাছে যাব, এটা আমার ঘোষণা করছে কে? আরো জোরে বলুন, কে করছে? এটা দলিল লাগবে না? দলিল লাগবে না? ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম
জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলুন না। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, হাবিব আপনি তাদেরকে বলে দেন যারা নফসের প্রতি জুলুম করছে। আমরা কি গুনাহ করি না? গুনাহ করি না? নফসের প্রতি জুলুম হয়, আমাদের গুনাহ আছে, আমরা পাপাচার। আল্লাহ বলে দিচ্ছেন হাবিব আপনি তাদেরকে বলে দিন যারা নফসের প্রতি জুলুম করছে, গুনাহ করছে, তারা যদি জাউকা আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আপনি যদি তাদের তওবার সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা আমি তাদের তওবাও কবুল করব এবং আমাকে দয়ারূপ ক্ষমাকারী হিসাবে, রহমান হিসাবে পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রওজায় যায়া দোয়া করার জন্য কে বলেছেন? এখন আপনি তো ঘুরাইয়া দিতেছেন, ওমা ঘুরাইয়া দে বাবা, আমি নিজের চোখে দেখেছি, হাত ঘুরাইয়া দেয়, না এদিকে নাই, কিচ্ছু নাই। হায় হায়, বেয়াদফির বাজার। আমার নবীর রওজার চতুর্পাশে অনেক বেয়াদফরা ঘুরে ঘুরে, সেখানেও ঘুরে, তবে অনেক আশেকরারে থামাইয়া রাখতে পারে না। অনেক সময় সেখানে মিলাদ কিয়ামও পড়ে ফেলে, লোক বেশি হইলে আর কিছু বলতে পারে না, ওই দুই একজন হইলে একটু ক্ষমতা দেখায়, কিন্তু লোক যখন বেশি হয় তখন আবার কিছু বলতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম আহমদ রেফাইম রাসূলুল্লাহ রওজার কাছে গেলেন, আমার নবীকে ডাকছেন, নবী গো আমি রেফাই আপনার কাছে বহুবার আমার হৃদয়টাকে ফাটাইছি, আয়েশায় আপনার রওজা মোবারক চুমু খাইয়া যাইতো, আপনার জমিনটা চুমু খাইয়া যাইতো। হুজুর আমি রেফাই আজকে আপনার দরবারে সশরীরে হাজির হইয়া গেছে, আমি বুঝি আপনারে না দেখা, আপনার হাত মোবারকে চুমু না খাইয়া আমি কেমনে বিদায় হব? জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আহমদ রেফাই রাসূলুল্লাহর দরবারে যায় কান্দে, আর বর্তমান মৌলবীরা কয় মদিনায় বলে যাওয়ানে লাগতো না। নাউজুবিল্লাহ কইতেন না? এই দেশের হুজুররা ফতুয়া দেয় মদিনা যাওয়ার লাগে না, মদিনা যাওয়ার কিছু নাই, মদিনায় বলে কিচ্ছু নাই। আরে ভাই তুই কি করছিস? মদিনায় কিচ্ছু নাই তো। আরে মদিনায় শুধু আছে না, আরশের কাবা মদিনা, ফরশের কাবা মদিনা, আরে স্বয়ং কাবার কাবা মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। ওরা কয় মদিনা বলে কিচ্ছু না, আমার মাথায় ধরে না। এরা কোন কিতাব পড়ে কথা কয়, কোন জগৎ থেকে এসে কথা বলে? আরে মদিনায় কিছু নাই না তো, এটা না তো। আরে মদিনায় যেটা আছে সেটা আরশের কাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আরশ কা কাবা মদিনা, ফরশ কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। আরে দেশের শায়েখরা ওয়াজ করে কয় মদিনা যাওয়ার লাগবে না, মদিনা হজের অংশ না। ও ঠিক আছে ভাই, ঠিক আছে, হজের অংশ এটা আমরাও মানি, কিন্তু সারাদিন যে কাজটা করছো, বিকাল বেলা মালিকের কাছে না গেলে যেভাবে বেতন দিবে না, মক্কায় হজ করতে অনেক কষ্ট। মিনায়, মুজদালিফায়, আরাফায় ফাতর মারা, আরাফায় অবস্থান করা, গরম, এত কষ্ট, কত মানুষ মারা যায়, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়, কত মানুষ মারা যায়। এই কঠিন কষ্ট করার পরে, কঠিন পরিশ্রম করার পরে এই হজকে যদি কবুল করতে হয়, মদিনাওয়ালার রওজায় হাজিরা দিতে হবে, নচেত কবুল হবে। হজের অংশ না ঠিক আছে, তবে কবুল হইতে হইলে ওখানে যেতে হবে। আল্লাহু আকবার বলবেন না? তো আহমদ রেফাই তিনি কাঁদতেছেন, হুজুর আপনারে দেখুন, দেখা সারা, আপনার দিদার সারাই আমি কেমনে বিদায় হব? নবী গো আমার হৃদয় আমি বহুবার আপনার কাছে পাঠাইছি, আপনার বাড়িতে পাঠাইছি, আপনার কদম মোবারক চুমা খায়া খায়া আমার হৃদয়ে বহুবার চলে গেছে। হুজুর আজকে স্বয়ং আমি আহমদ রেফাই আপনার দরবারে হাজির হইলাম, এখন আমি স্বয়ং
দেহটা লইয়া আপনার কাছে আসি, এখন আপনার দিদার ছাড়া আমি কেমনে বিদায় হব? আপনার হাত মোবারকে চুম্বন ছাড়া আমি কেমনে বিদায় হব? এ মিরাকলার ভাই বাবারা, চান্দিনা এলাকার ভাই বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনিয়া লও। আহমদের ভাই আমার নূর নবীর ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মোবারকে চুমা খাওয়া ছাড়াই আমি বিদায় নেব না, আমি বিদায় নেব না। এরে 500 হিজরির কথা, ওই সময় আল্লাহর ওলি নবীর দরবারে যায়া আমার নবীর হাত মোবারকে চুমা খাওয়ার আরজি করে। এবার আপনারা বলুন, আমরার নবী জিন্দা না মুর্দা? জোরে বলুন, নবী জিন্দা না মুর্দা? আমার নূর নবী হায়াতুল নবী, আমার নবী কই উম্মত রে, যারা আমি নবীর রওজা জিয়ারত করলা তারা যেন আমার সাথে হায়াতে জিন্দেগিতে সাক্ষাৎ করলা। কথাটা কত গুরুত্ব। এই উম্মতেরা নবীর লাইগা কাঁদবে, আমার নবী জানে কে জানে না? ইন্দোনেশিয়ান বলেন, নাইজেরিয়ান কালো কালো, আফ্রিকার কালো কালো লোকগুলি চেহারা এত ভালো না, গায়ের পোশাকও ভালো না, এত উন্নত মানের চেহারা নাই, অথচ বাবু সালাম একটা গেট আছে যেখান দিয়া দুই কামান নবীরে সালাম দেওয়া লাগে। ওই বাবু সালামের গেট দিয়া রওজার পাশে সালাম দিতে দেওয়ার একটা সুযোগ আছে। ওই নাইজেরিয়ান, আফ্রিকান এবং কালো কালো লোকগুলি যাদের শরীরের পোশাক ভালো না, যাদেরকে চেহারাও এত সুন্দর না, ওরা যখন আমার নবীর রওজার বাবু সালামের গেট দিয়া ঢুকে, ওরার কলিজা যেন চূর্ণ ভিন্ন হইয়া যায়, ওরার চোখের পানি বুক বাসায়া আমার নবীর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগলেরা আপনার রওজার পাশে হাজির। তারা চোখের পানি বাসায়া বাসায়া কান্দে, সেখানে দাঁড়াইতে দেয় না, অনেক সময় পুলিশে ঠেইলা বের করে দেয়। তারা এমন ভাবে কান্না করে যা দেখলে আপনার কলিজাও সুরমার হইয়া যাবে। নবী গো, আপনি কেমন নবী ছিলেন? ১৫০০ বছর আগে আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার পরেও আপনার নামটা শুনলে আমরার গায়ের পশম দাঁড়িয়ে যায়। আপনার নামটা শুনলে আমরার কলিজাটা কেমন জানি একটা শীতল হইয়া যায়। জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তো আহমদের ফাই আমার নূর নবীর রওজার পাশে যেয়ে কান্দে, হুজুর যদি দিদার না দেন, আপনার হাত মুবারকে যদি চুমা না খাই, আমি কেমনে বিদায় হব? আমার মনকে আমি কেমনে বোঝাবো? আমাকে আমি কেমনে বোঝাবো? হযরত আহমদের ফাই নূর নবীর রওজার পাশে বৈশা বৈশা আমার নবীর দিদারের জন্য কাঁদে, আমার নবীর দিদারের জন্য কাঁদে। রে আমার নবী উম্মতের জন্য এত ফেদা। উম্মত যদি নবীরে ডাকে, আমার নবীরে ডাকার মতো ডাকতে পারলে ওই নবী উম্মতরে দিদার না দিয়া পারে না, ওই নবীর উম্মতরে দিদার না দিয়া পারে না। আহমদের ফাই আমার নূর নবীর ডাকে, আমার নূর নবী আহমদের ফাইয়ের ডাক শুই না আমার নবী কেমনে রওজায় থাকে, নূর নবীজি কেমনে আহমদের ফাইরে দিদার না দিয়া বিদায় দিয়া দিবে। আমার মদিনার কামলিওয়ালা নবী তো রহমতের নবী, যেই নবীর আল্লাহ রহমাতাল লিল আলামিন বানাইছে, নবী উম্মতের জন্য বড় দয়াবান। আমার আল্লাহ আমার নবীর ৭০,০০০ বার প্রশ্ন করছে, নবী গো আপনি কি চান? আমার নবী কয় আমি আমার উম্মত চাই। সুবহানাল্লাহ। ৭০,০০০ বার প্রশ্ন, জবাব একটা, উম্মতরে ক্ষমা কইরা দেন, উম্মতরে ক্ষমা কইরা দেন। আমার পেয়ারা রাসূল এমন দরদি, আহমদের ফাই আমার নূর নবীরে ডাকে, আমার নবী কেমনে দিদার না দিয়া বিদায় দিয়া দেয়। ও মিরাকলার বন্ধু, ওই দিন আমার নূর নবীজি ডান হাত মোবারক রওজা থেকে বের কইরা দিছে। আমার নূর নবী ডান হাত মোবারক রওজা থেকে বের কইরা দিছে।
ওই দিন আহম্মদ রাফাই রুসিলায় কত হাজি আমার নবীর দিদার পাইছে। আমার নবীর হাত মোবারকে ওই দিন আহম্মদের ভাই নবীর হাত মোবারকে চুমা খাইয়া নবীর দিদারে দল্ল হইয়া গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম শরফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ আলাই আজ থেকে 900 বছর আগের কথা। কত বছর দেখেন, একটু আগে যেটা বলে এটা 500 হিজরি, 551 হিজরি মনে হয়। তাহলে 551 হিজরি যদি হয় তাইলে আজ থেকে আমার নবী চলে গেছে মিনিমাম 1500 বছর। আপনি এখান থেকে 5 যদি মাইনাস দেন তাইলে ইমাম আহমদ রেফাইর ঘটনাটা আজ থেকে 1000 বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? 1000 বছর আগে তাদের ইমাম ছিল নবী জীবিত। 1446 মৌলবীর আর ফতোয়া কামাবে।